হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল দিন রাত্রি ব্লগে আপনাদেরকে স্বাগতম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আমিও কিন্তু খুব ভালো আছি। আজকে বিছানাটা দিয়ে আমি শুরু করলাম ব্লগটি। তো বিছানাটা গুছিয়ে নিয়েছি অফ ক্যামেরাতে। তো এখন বাকি যত কাজ আছে সবগুলো শেষ করে নেব। আর ইদানিং কেন যেন মোবাইলটা একটু ঝাপসা হয়ে আসে। তো এখানে খেয়াল করিনি, খুবই অল্প ক্লিপ নিয়েছিলাম, সেজন্য তেমন কাটাকাটি করে মানে ক্লিয়ারটা রাখতে পারিনি। তো এখানে কিছু প্যাম্পাস এনেছিলাম আমার মেয়ের জন্য। তো প্যাম্পাসগুলো একটু গুছিয়ে রেখে দিচ্ছি ওর ড্রয়ারে, যখন লাগে তখন এখান থেকে বের করব। আর কিছু আবার নিচের ড্রয়ারও রেখে দিব। সব আসলে একসাথে এখানে জায়গা হয় না। এখানে প্রায় 34 পিস প্যাম্পাস এনেছিলাম। তো এগুলো খোলা পাওয়া যায়, তবে আমি এই রেইনবো প্যাম্পাসটা ইউজ করে খুবই ভালো আমার কাছে লাগে। যেমন দাম যেরকম একটা লিমিটেশন আছে, মানে একটু কমই আছে, সেই অনুপাতে প্যাম্পাসগুলো ভালো। আরও কম দামিও আছে, কিন্তু সেগুলো আবার অনেক সময় লোড নেয় না। তো সব মিলিয়ে এই প্যাম্পাসটা কিন্তু আমার কাছে ভালোই লাগে। তো এখন একটু বেডরুমটা গুছিয়ে একটু ডাইনিং টেবিলটা মুছে নিচ্ছি। আর মোবাইলটা স্ট্যান্ডে না রেখে হাতে রেখেই ভিডিও অল্প একটু শ্যুট করে নিচ্ছি। তাতে বুঝতে পারছি অসুবিধা হবে আপনাদের দেখতে, তাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এই দিকটা তো অনেক আচারের জার এখানে রাখা। আমার শাশুড়ি মা সবগুলো আচার দিয়েছে আমাদের গাছের আম দিয়েই। সবগুলোতে মানে অল্প অল্প করে রেডি করছেন আর কি। মানে একদিন তেল দিচ্ছেন, আরেকদিন মশলা দিচ্ছেন, এরকম করে আর কি আচারগুলো রেডি করছেন। যেহেতু উনি সময় পান না, ইদানিং একটু বাইরে বেশি যাওয়া হচ্ছে, আমার ননাসের বাসা দৌড়াদৌড়ি করা লাগছে, সেজন্য সময় পাচ্ছেন না। তো তারপরও ফাইনালি আচারগুলো রেডি করে নিয়েছেন। তো আসলে যে সিজনে যে ফলটা আসে সেটা দিয়েই কিন্তু আচার দেওয়া হয়। আর আমের দিনে আমের আচার, আর বড়ইর দিনে বড়ই আচার, এগুলো আসলে সময় মতো না দিতে পারলে ভালো লাগে না। আর সব সিজনের জিনিসই ঘরে থাকলে একটা অন্যরকম সৌন্দর্য। তো ভাতের সাথে খেতেও কিন্তু আচারগুলো বেশ ভালো লাগে। তো এখন একটু বারান্দাতে আসলাম, আমার গাছগুলোতে পানি দিয়ে দিব। আর পানি দিতে দিতে আপনাদের সাথে আমি একটা লাইক কমেন্ট চেয়ে নিচ্ছি। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, প্লিজ একটি লাইক দিয়ে দেখবেন। আর যদি কোনো একটি অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করতে পারেন। আর যারা এই পর্যন্ত আমার চ্যানেলে এসে গিয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসলে আপনাদের অনুপ্রেরণা ছাড়া এই প্ল্যাটফর্মে কাজ করা অসম্ভব হয়ে পড়বে। তো আল্লাহর রহমতে আমি যতটুকুই এই পর্যন্ত আসতে পেরেছি আমি খুশি আছি, কারণ আপনারা সাপোর্ট না দিলে ততটুকুই আমি করতে পারতাম না। কারণ আমি খুবই সাধারণ ভিডিও করি। আমার ঘরে তেমন কোনো সৌন্দর্যতম জিনিস নেই, বা সেইভাবে ভিডিও সুন্দর করে মেকিং করতে পারি না। তারপরও যে আপনারা ধৈর্য সহকারে আমার ভিডিওগুলো দেখছেন, তাতে কিন্তু অনেক বেশি আপনাদের কাছে আমি থ্যাঙ্কসফুল। আমি তো দেখি আরও কত আপুদের ভিডিও দেখি, কত সুন্দর সুন্দর করে বানান বা কত সুন্দর ঘর সাজানো গুছানো। তো সেই তুলনায় তো আমার কমই আছে। তারপরও আলহামদুলিল্লাহ বলবো, এই কম জিনিসের ভেতর বা কম সুন্দর ভিডিওর মাঝেই যে আপনারা আমার পাশে আছেন, আপনাদেরকে বারবার আমার থ্যাঙ্কস দিতে ইচ্ছা হয়। তো এই দিকটাতে কিন্তু বেলি ফুলের গাছ এখানে গ্রান দিচ্ছে। আবার এখানে মরিচ গাছে ফুল এসেছে। আবার এটা কি বলে, নয়নতারার ফুলগুলো দেখেছেন, খুব সুন্দর। তো সব মিলিয়ে কিন্তু সবগুলো ফুল গাছই এখন ভালো আমার গ্রো করছে। যেহেতু এখন বৃষ্টির দিন, অল্প স্বল্প পানি দিলেই হয়ে যায়। আর তার সাথে ওয়েদারটা ভালো, যার কারণে বৃষ্টি তারপর সব মিলিয়ে আর কি, রোদ বৃষ্টি মিলিয়ে গাছগুলো ভালো গ্রো করছে। তো আমার রাতের বেলকনিটা আপনাদের কাছে কেমন লাগলো একটু কমেন্ট করবেন। আমার রাতের বেলকনিটা আমার কাছে আরও বেশি ভীষণ ভালো লাগে। যখন একটু বাতাস বয় তখন আরও বেশি এখানে দাঁড়িয়ে থাকতে বা দোলনায় চড়তে আমার আরও বেশি ভালো লাগে।
ব্যালকনিটা অ্যাকচুয়ালি আমি ভরে নিয়েছি সবগুলো গাছ দিয়ে, এখন সেরকম কোনো জায়গা নেই। তারপরও বাইরের সিঁড়িতে অনেকগুলো গাছ রাখছি নতুন নতুন করে। আর যে পরিমাণ গাছের দাম, আসলে সব ধরনের গাছ কিনতেও পারি না, তারপরও অল্প স্বল্প করে এখানে অনেক টাকার গাছ কিন্তু লাগিয়ে ফেলেছি। আর গাছ থেকে গাছের টবের দাম আরও বেশি। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।